মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে উল্টো কঠিন বিপাকে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে এবং বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন মতামত। ভারতীয় হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীগণ জানিয়েছে যে মুস্তাফিজুর রহমান যদি এবার আইপিএল খেলেন তাহলে স্টেডিয়ামে ভাঙচুর হবে। এবার বড় দুশ্চিন্তায় শাহরুখের ফ্র্যাঞ্চাইজিটি। টাইগার পেসারের জন্য পুরো পরিকল্পনা ভেস্তে যাচ্ছে ওপার বাংলার প্রতিনিধিদের। 9 কোটি 20 লাখ রুপির ক্রিকেটারের জন্য পুরো টুর্নামেন্টে ভালো করা নিয়ে শঙ্কায় রয়েছে তারা। মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর কলকাতার নতুন সেই দুশ্চিন্তার কারণ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে এই রিপোর্টে। বিসিসিআই এর কথা শুনে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ছাড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। তবে বোর্ডের কথা রাখতে গিয়ে নতুন করে বড় বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মুস্তাফিজুরের সাথে এমন অপেশাদার আচরণের কারণে ফিজের কোনো ক্ষতি না হলেও বিপদে পড়তে হবে কেকেআরকে। 2026 আইপিএল নিলামে হট কেক ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অকশনে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয় 3টি শীর্ষ ফ্র্যাঞ্চাইজির মধ্যে। দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসকে হার মানিয়ে সেখান থেকে তাকে দলে ভেড়ায় ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আর এরপর থেকেই শুরু হয় নানান ধরনের আলোচনা, তর্ক এবং বিতর্ক। বিশেষ করে টাইগার ক্রিকেট প্রেমীরা প্রথমবারের মতো তাকে কলকাতার জার্সিতে দেখার জন্য মুখিয়ে থাকলেও ম্যান ইন ব্লুদের ক্রিকেট ফ্যানরা তাকে নিয়ে চালায় নানান ধরনের গুজব এবং বিতর্কিত মন্তব্য। আর সেই সব জেদ ধরে শেষ পর্যন্ত বিসিসিআই এর নির্দেশে ফিজকে ছাড়তেই বাধ্য হল কেকেআর। টুর্নামেন্টে তাদের বড় পরিকল্পনা ছিল ফিজ ও পাথিরানার জুটি নিয়ে। তাদের একসাথে খেলাবে বলেই প্রায় 27 কোটি রুপি খরচ করেছে নাইট রাইডার্স। তাছাড়া বর্তমানে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজ। 2026 আইএল টি20 লিগে প্রথমবার খেলতে গিয়েই তাক লাগিয়ে দেন সবাইকে। দুর্দান্ত বোলিং করে 8 ম্যাচে শিকার করেছেন 15 উইকেট। এমনকি চলমান বিপিএলে রংপুরে